আহারে মুসলমান ছেলে মেয়েরা বাপেরা নজওয়ান তরুণেরা আমার নবী বাগে দিবানারা শুনে রেখে দাও যে রেখে দাও গো আল্লাহ বা তোমার আমার নবী পাক আল্লাহ পাখির আমাদের নবী করেছে গো এ যুবকেরা বারা তরুণেরা আল্লাহ নবী গোলাম দেখে আল্লাহ বাকি মাকামটা দিয়েছে আহারে পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী হুজুর পীর কেবলাকে আল্লাহ কত বড় মাকামের আল্লাহ রলি আল্লাহ করেছে শুনে। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। আমার আব্বাজান হুজুর পীর কেবলা তোদের বাপ হতে পারে নাও হতে পারে, কিরে কোচি কি বলছিস? আমি সেখানে দরবারে থেকেছি এবং আমাকে প্রচুর ভালোবাসে মহাব্বত করে পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী শাহজান হুজুর পীর কেবলা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাপেরা নজওয়ান তরুণেরা আমার নবী বাগে দিবানারা শুনে রেখে না যে রেখে নেন গো আল্লাহ দুনিয়া জমিনে আমার নবীর গোলাম দেখারে আল্লাহ বা কতটা সম্মানিত করেছে গো এ যুবকেরা আমারা তরুণেরা আমার নবী বাগে দিবানারা রসুলের হয়ে যা নবীর হয়ে যা দুনিয়ায় চলতে গেলে নবী, খেতে গেলে নবী, উঠতে গেলে নবী, বসতে গেলে নবী, চলতে ফিরতে উঠতে বসতে খেতে এমন করে দুনিয়া জমিনের সমস্ত মাকামে আমার রাসূলুল্লাহ 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 করে এক কথায় নবী 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 যদি করে যেতে পারে মনে রেখে দেবে দুনিয়া আখিরাত কে আমার আল্লাহ পাক তোমার কদমে আল্লাহ পাক ঝুঁকিয়ে দেবে। এ যুবকেরা আমারা তরুণেরা মনে রেখে দেবেন খেতে গেলে নবী, উঠতে গেলে নবী, চলতে গেলে নবী, বসতে গেলে নবী, সব জায়গায় যদি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে যা আমার আল্লাহ দুনিয়া আখিরাত তোমার জন্য উজাড় করে দেবে। আমার নবী পাক আল্লাহ পাক কি মাকামটা দিয়েছিলেন আরে নবী আমার সাহাবাদিগকে একটা কথা বলেছিলেন এ বাবা সাহাবারা শুনে রেখে না তোমার নবী আল্লাহ পাক কি মাকামটা দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হাদিস বর্ণনা করতে লেগেছে আল্লাহ নবী সাহাবী কোন সাহাবী আলী আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সাহাবী আলী বলতে লাগে এ দুনিয়া মানুষরা শুনে রেখে নাও যে রেখে নাও গো যারা আমার রাসূলুল্লাহর কাছে একবার যাবে আমি আলী আমার কাছে দুবার তাকে আসতে হবে। যারা আমার নবীর কাছে একবার যাবে আমি আলী আমার কাছে দুবার আসতে হবে। আল্লাহ নবী সাহাবে ইকরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আলী কি কথা বলে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলে আমার সাহাবীরা আমার আলী কি বলেছে? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবী আলী বলেছে যে আপনার কাছে একবার যাবে আমি আলী আমার কাছে দুবার আসতে হবে। হুজুর এটা মেনে দেওয়া যায়? মুসলমান ছেলে মেয়েরা বাপেরা নজওয়ান তরুণেরা আমার নবী বাগে দিবানারা শুনে রেখে দাও যে রেখে দাও গো আল্লাহ নবী ওই সময় হযরত আলীকে ডাকলেন বাবা আলী তুমি এদিকে আসো বাবা। হযরত আলী আমার রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন বাবা আলী রে তুমি বলেছো যে আমি রাসূলুল্লাহ আমার কাছে একবার আসবে তোমার কাছে তাকে দুবার করে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আলী তুই কথাটা প্রচার করে বেরিয়েছি গো। এ যুবকেরা আমারা তরুণেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে বাবা আলী রে কেমন করে তুমি এই কথাটা বললে? হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কথাটা তো আপনি আমাকে বলেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে বাবা আলী রে কেমন করে তুমি এই কথাটা বলো? হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা আমি রাসূলুল্লাহ গোলাম ইলমের শহর আর ওই শহরেরই দরজা হযরতে আলীকে আমার আল্লাহ করে দিয়েছে। এ যুবক
যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আমি আলী আমার কথাটা কি ভুল হয়ে গেল? হুজুর আপনি তো বলেছেন আপনি যদি শহর হন আর ওই শহরের দরজা যদি আমি হযরত আলী হয়ে থাকি, তাহলে কি আমি ভুল কথা বলেছি নাকি? মনে করেন একটা ঘর, ওই ঘরে যখন প্রবেশ করবেন আপনি কিন্তু একবারই প্রবেশ করবেন, কিন্তু ঢুকতে গেলে প্রবেশ করতে গেলে কোথা থেকে ঢুকবেন, কোথা থেকে প্রবেশ করবেন? এন্ট্রি অর্থাৎ ডোর থেকে, দরজা থেকে। আবার যখন বার হবেন কোথা থেকে বার হবেন? এই কথা বলো যুবকেরা, কোথা থেকে বার হবে? আবার দরজা থেকে বার হতে হবে। তবে ঘরের ভিতরে প্রবেশ একবার করতে গেলে দরজার কাছে কবার আসতে হবে? দুবার। আমার রাসূলুল্লাহ বললেন বাবা আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুল বাবহা, আমি নবী হলাম ইলমের শহর আর ওই শহরেরই দরজা আল্লাহ তোমাকে করেছে। এ নওজোয়ান তরুণেরা, হযরত আলী আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী তো এই জন্য আপনাকে বলেছি যে আপনি নবী, আপনি হলে ইলমের শহর, আর ওই শহরে প্রবেশ করতে গেলে আমি আলী আমার দরওয়াজা থেকে প্রবেশ করতে হবে, আবার ওই শহর থেকে বার হতে গেলে আমি আলী আমার দরওয়াজা থেকে আবার বার হয়ে চলে যেতে হবে। আল্লাহ নবী সোনা জওয়ানে মুস্কি হাসি হেসে বলেছিলেন এ বাবা সাহাবারা, আমার আলী তো ঠিকই কথা বলেছে বাবা, আমার আলী এক যারা পরিমাণ কোনো সময় মিথ্যা কথা বলে না, আমার আলী যে কথাটা বলেছে অবশ্যই সঠিক কথা বলেছে। এ যুবকেরা, আমার নবীর গোলাম দেখে আল্লাহ কত পাওয়ার দেয়, আল্লাহ নবীর পেয়ারা দেখে আল্লাহ কতটা সম্মান দেয়। হযরত আলী এক তারিখে আমার নবী বাগে সাহাবী হযরত আলী এমন করে দুনিয়া জমিনে হযরত আলী মদিনার নবাবী শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে মদিনার নবাবীতে নামাজ পড়তে আসবে, তার আগের একটা ঘটনা শুনেন। আল্লাহ নবী মদিনার নবাবী শরীফে আমার রাসূলুল্লাহ আসরের ওয়াক্তে নামাজ পড়াবে, এমন সময় দেখতে পাওয়া গেল একটা বিরাট একটা লম্বা জিন আল্লাহ নবী নূর নবীর কাছে এসে হাজির হয়ে গিয়ে অচরণে কাঁদতে লাগলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে বাবা জিন রে, কেন তুমি কাঁদো, কি হয়েছে তোমার? ওই জিনটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিন, আমার হাতে এমন করে আপনার একজন সাহাবী দড়ি বেঁধে দিয়েছে। হুজুর আমার হাতে দড়ি বেঁধে দিয়েছে। আলী হুজুরের পাওয়ার জানেন? তিনাকে আল্লাহ কি মাকাম দিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন? শুধু হযরত আলীকে নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের গোলাম ছিলেন আমার নবী সাহাবী আলী। আর দুনিয়ার জমিনেই যারা নবীর গোলামি করেছে, রাসূলের গোলামি করেছে, আল্লাহ দুনিয়ায় তাদের সম্মান ও মাকাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। আপনিও চেষ্টা করেন, আমার আল্লাহ আপনাকেও বাড়িয়ে দেবে। আপনি চেষ্টা করেননি তো? আপনি দুনিয়ার জমিনে শুধু মোবাইল নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, মেসেঞ্জার, ইউটিউব এইসব ঘেটেছেন তো? আপনার ওসব সময় আছে রাসূলের গোলামি করার? হ্যাঁ, দুনিয়ার জমিনে ব্যবসা নিয়ে, কারবার নিয়ে, চাষ আবাদ নিয়ে, বিবি বাচ্চা ছেলে পুলে কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, টাকা পয়সা, লেনদেন, এটা সেটা নিয়েই তো ব্যস্ত। নবীর মহাব্বত কখন করলেন আর নবীকে চিনলেন কখন, নবীর গোলামি করলেন কখন? যারা নবীর গোলামি করেছে তারাই বুঝেছে নবীর মাকাম। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, কোন আলী সম্পর্কে আমি এমন একটা কথা বলতে লেগেছি। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক কত বড় মাকাম দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী তখন মদিনার নবাবী শরীফে আসেন। এ যুবকেরা, আপনারা তরুণেরা,
আমার নবী পাকে দিবানারা ওই জিনটা আমার রাসূলুল্লাহকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার এই কেমন করে বাঁধনটা বেঁধে দিয়েছে আপনার একজন সাহাবী। আল্লাহ নবী বলতে লাগলে বাবা জিন রে এখন তো আসরের সময় হয়ে গেছে, আমার সমস্ত সাহাবীরা এমন করে তারা নামাজের জন্য হাজির হয়ে যাবে, ওই সময় আমার সাহাবাদের ভিতরে কে এমন করে তোমার হাতটা বেঁধে দিয়েছে বাবা তুমি আমাকে বলবে, আমি তাকে বলবো তোমার বাঁধনটা খুলে দিতে। এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। অনেক সময় পার হয়ে যাওয়ার পরে যখন জামাতের সময় অবশ্যম্ভাবী কাছাকাছি হয়ে গেল, হযরত আলী মদিনা নববী শরীফের ভিতরে এমন করে কাছাকাছি চলে এসেছে, ওই জিনটা আল্লাহ নবী সাহাবী হযরত আলীকে দেখে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার এই সাহাবী আমার হাতে দড়ি বেঁধে দিয়েছে গো, আমার হাতে এমন করে খেজুরের পাতা এমন করে বাঁধন বেঁধে দিয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে বাবা জিন এখানে অপেক্ষা করো। আরে আমার নবী বা সাহাবা হুজুর দিগকে নিয়ে মদিনার নববী শরীফে আসরের জামাতে নামাজটা পড়ে নিলেন। আল্লাহ নবী নামাজটা পড়ে নেওয়ার পরে এ জওয়ান তরুণেরা আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়ে এমন করে আসরের জামাতে নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগলে এ বাবা আলী রে এদিকে আসো বাবা, এই যে জিনটা বসে রয়েছে এই জিনের হাতে তুমি বাঁধন কেন বেঁধে দিয়েছো? এই জিনের হাতে কেন বাঁধনটা বেঁধে দিয়েছো বাবা? দেখেন নবীর গোলামদের গায়ে আল্লাহ কি পাওয়ার দেন। ওই জিনের হাতে যখন বাঁধনটা বেঁধে দিয়েছে, জিন এই বাঁধনটা ছোটানোর জন্য অনেক চেষ্টা করেছে, অনেক জায়গায় গিয়েছে, অনেক দরবারে গিয়েছে, অনেক মানুষের কাছে গিয়েছে, বাঁধন ছোটাতে পারে না। কথা বুঝতে পারছেন? বাঁধন ছোটাতে পারে না। বাঁধন যখন না ছোটাতে পেরেছে অবশেষে দিন দুনিয়ার বাদশা দোনো জাহানের সাইন্সার দরবারে এসে হাজির হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার এই বাঁধনটা খুলতেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলীকে নিয়ে নবী আমার যখন আসরের নামাজে অন্তে আসলেন, সাহাবা হুজুররা সবাই বসে রয়েছে। আল্লাহ নবী বললেন বাবা আলী এই জিনের দ্বারা হাতের যে এটা বাঁধা আছে, জিনের হাতে যে এমন করে বাঁধনটা বাঁধা আছে বাবা আলী এই বাঁধনটা খুলে দিতে হবে। তবে বাবা আলী কেন এই জিনের বাঁধনটা তুমি দিয়েছো বাবা এই কারণটা বলো। মুসলমানের ছেলে মেয়েরা বাবেরা নওজোয়ান তরুণেরা আমার নবী পাকের দিবানারা শুনে রেখে দেন গো। আল্লাহ নবীর গোলামদের ঘরে আল্লাহ পাক কি পাওয়াটা দেয়। হযরত আলী আমার রাসূলুল্লাহকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জিনটা এমন করে দেখতে পাওয়া গিয়েছে যে মানুষটা এমন করে দুনিয়া জুড়ে একটা অন্যায় কাজ করে ফেলতো, সঙ্গে সঙ্গে এই জিনটা তাকে গিয়ে চড় মেরে বসতো, এই জিনটা তার উপরে অত্যাচার করতো, জুলুম করতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মানুষ ভুলে করুক আর অন্যায় করে ফেলো, তার উপরে এই জিনটা এমন করে জুলুম করে ফেলতো। এটা আমি আলী চিন্তা করে দেখলাম দুনিয়ার সমস্ত মানুষের উপরে এই জিনটা এমন করে অন্যায় করতে লেগেছে। এ যুবকেরা বাবেরা নওজোয়ান তরুণেরা হযরত আলী বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের উপরে এইরকম অবিচার করতে লাগলো, এই জন্য আমি আলী চিন্তা করলাম না না একে আগে রুখে দিতে হবে, না রুখে দিলে দুনিয়ার মানুষের উপরে জুলুম আর অত্যাচার বন্ধ হবে না গো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি এই মানুষটা এমন করে এই জিনটার দুটো হাত বেঁধে দিয়েছি গো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জিনটা এমন করে যখন মানুষের উপর জুলুম করতে লাগলো, এই জিনটাকে আমি ধরার জন্য চেষ্টা করলাম, কিন্তু এই জিনটা আমি আলী আমাকে দেখে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পালিয়ে যেতে লাগলো। এ যুবকেরা
মেয়েরা বাপেরা নওজোয়ান তরুণেরা হযরত আলী আমার নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জিনটা অনেক উপরে উঠে গিয়েছিল হুজুর এই জিনটা যখন অনেক উঁচুতে উঠে যাচ্ছিল আমি আলী এই জিনটাকে হাত বাড়িয়ে টেনে নামিয়ে এই জিনটার দুটি হাতের দড়িটা বেঁধে দিয়েছিলাম এ যুবকেরা বাবেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী নবী বলেছিল বাবা আলী রে তুমি ভালো কাজ করেছো বাবা তবে ওই জিনটা এখন তার অন্যায়টা বুঝতে পেরে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি বলেন আমি আলীর এমন করে দুটো হাতের এমন করে বাঁধনটা খুলে দেব এ নওজোয়ান তরুণেরা বাবেরা আল্লাহ নবী জিনটাকে জিজ্ঞাসা করলো জি তুমি আর এমন করে দুনিয়ার মানুষের উপরে এমন করে আমার আলী যে কথাটা বলতে লেগেছে সঠিক বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দুনিয়ার জমিনে অন্যায় দেখে সহ্য করতে পারতাম না এই জন্য দুনিয়ার মানুষের উপরে এই রকম আঘাতটা করতাম আল্লাহ নবী বলেছিল দুনিয়া মানুষকে সুযোগ দিতে হয় তাকে ভালো হওয়ার জন্য আগে তার উপরে আঘাত করতে নাই আমার নবীর কি আদর্শ আজকে আমরা কত অন্যায় করছি মদ খাচ্ছি তাড়ি খাচ্ছি জেনা করছি ব্যভিচার করছি সুদ ঘুষ তাড়ি জেনা ব্যভিচার দুনিয়ার মানুষের উপর জুলুম করছি মেরে দিচ্ছি কেড়ে দিচ্ছি আল্লাহ আমাদের সঙ্গে সঙ্গে আযাব দিতে পারতেন না কিন্তু আল্লাহ আযাব দেয়নি কেন আল্লাহ আযাব দেয়নি কেন আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে দেয় না আল্লাহ বান্দাকে পরীক্ষা করছে বান্দা ছাড় দিয়েছি যা ছোট তবে আমি আল্লাহ মনে রাখিস এমন একটা দিন আসবে ওমা খারু ওমা খারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন বান্দা যতই চতুরি চালাকি করিস না কেন আমি আল্লাহ আমার থেকে আমার কাছ থেকে রেহাই পাবি না কেন তোদের সমস্ত চতুরি চালাকি আমি আল্লাহ আমার ইলমের ভিতরে সীমাবদ্ধ মুসলমানের ছেলে মেয়েরা বাপেরা নওজোয়ান তরুণেরা এমন নবী পাকে দিবানারা শুনে রেখে রেখেন গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলতে লাগলে এ বাবা আলী রে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা ওই এমন করে জিনটার এমন করে দুটো হাতের বাঁধনটা তুমি খুলে দাও এ যুবকেরা শুনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী হযরত আলী যতক্ষণ না পর্যন্ত এই বাঁধনটা খুলে দিয়েছিলেন ওই জিন তামাম দুনিয়ার সমস্ত জায়গায় ঘুরে 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 কোথাও কোনো বাঁধনটা খুলতে পারলো না আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে বাবা আলী রে কি এমন বাঁধন তুমি ওই জিনের হাতে দিয়েছিলে বাবা যে ওই জিন এমন শক্ত বাঁধন কোথাও গিয়ে খুলতে পারলো না এ নওজোয়ান তরুণীরা বাপেরা হযরত আলী আমার রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বাঁধনটা ছিল ইলমে মারিফাতের বাঁধন এ যুবকেরা শুধু তাই নয় আল্লাহ নবী শুধু আল্লাহ নবী সাহাবীদেরকে আমার আল্লাহ পাওয়ার দেয়নি গো আমার নবীর গোলামরা জবান থেকে যেটাই বলেছে আমার আল্লাহ ওটাই কবুল করে নিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে ফুরফুরা শরীফের পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী আব্বাজান হুজুর পীর কিবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিল শোনো গো আল্লাহ আমার নবীর গোলামদের ঘরে কি মাকামটা কি পাওয়ারটা দিয়েছে গো শোনো গো মুসলমান পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী আব্বাজান হুজুর পীর কিবলাকে আল্লাহ বা কি পাওয়ারটা দিয়েছে গো এই যুবকেরা দুনিয়া জমিনে যারা নবীর গোলাম হয়েছে নবীর গোলামদের ঘরে আল্লাহ সম্মানিত করে দিয়েছে কেননা কোন বান্দা যদি আল্লাহর ওলি হয়ে যায় হাদিসে তার প্রমাণ রয়েছে ওই বান্দাটা যখন আল্লাহ পাকের পেয়ারা হয়ে যায় আমার আল্লাহ বা ফারিস্তা দিগকে বলে দেয় আমার ফারিস্তা রে এটা হলো আমার বন্ধু এটা আমার দোস্ত ফারিস্তাদেরকে আমার আল্লাহ অর্ডার দিয়ে দাও যাও গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে যাও গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে গিয়ে আমার কুলমখলুকাতকে বলে দাও এটা হলো আমি আল্লাহ আমার বন্ধু যখন যেটা বলবে আমার কুলমখলুকাত আমার বন্ধুর কথা শুনবে এখন পীর আল্লামা বলেছি অনেকের আবার চরণ চরণ লাগতে পারে
অনেকে জ্বলতে পারে তো, সবাই তো মুসলমান নাই। কিছু কিছু আছে মুসলমান সুরাতে বেঈমান কাফের ঘুরে বেড়াচ্ছে, কিছু কিছু আছে পাকা ইবলিশ শয়তান। এ আছে না রে, যাদের আল্লাহর ওলিদের নাম শুনলে, হুজুরদের নাম শুনলে গা চিরিক চিরিক করে জ্বালা করে, তোর বারুদের মতো জ্বলুক, আমার কোনো যায় আসে না। কেন? নবীর গোলাম দেখারে যারা অপমান করার চেষ্টা করে তাদের সঙ্গে আমার দুনিয়াতেও কোনো সম্পর্ক নেই, এবং কিয়ামতের জমিনে ময়দানে মাহশার আখিরাত পর্যন্ত কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, আজকে আল্লাহর ওলির কথা বললে কিছু কিছু নেড়ে মুসলমান শয়তান গুস্তাখে রাসূল ওলি আউলিয়াদের দুশমনদের জ্বালা করবে, তো যত বারুদের মতো জ্বলবে ততই আমি বলবো, কত জ্বলে আমি দেখতে চাই। মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা একটা কথা মনে রেখে দেবেন, আল্লাহর ওলিদের দুশমন, নবী ওলিদের দুশমনেরা যুগে 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 আবু জেহেল, উতবা, সাইবা, শিবা, আব্দুল মুত্তালিবের মতো শয়তানেরা ছিল। নবীদের দুশমনি করার পরে সাহাবায়ে কেরামের দুশমনি করেছিল। সাহাবা হুজুররা চলে যাওয়ার পরে আল্লাহর ওলিদের দুশমনি এরা করেছে গো। আজও কিছু মুনাফিক মুসলমান রয়েছে, তারা দুনিয়া জমিনে আহলে সুন্নাত জামাত অর্থাৎ ফুরফুরা শরীফ জামানার মুজাদ্দিদকে যারা এমন করে তাদের নাম জামানার মুজাদ্দিদ আমার দাদা হুজুর কেবলার নাম শুনলে কিছু শুকনো বেঈমান মার্কা মুসলমান, কিছু শুকনো বেঈমান কিসমিস মার্কা মৌলবি বার হয়েছে, কিছু কিসমিস মার্কা দাদা হুজুরের মুরিদ নয় মরিচ বার হয়েছে। এদের চিড়িক চিড়িক করে জ্বালা করে, এদের যত চলবে বাংলা জমিনে আমি ততই প্রচার করবো আল্লাহর ওলিদের কারামাত। কেন? আমার বাপ তোর বাপের মতো দাঁড়িয়ে পেশাব করে না, আমার বাপ তোর বাপের মতো সুদ খায় না, আমার বাপ তোর বাপের মতো পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে যায় না, আমার বাপ তোর বাপের মতো দুনিয়ার জমিনে নেড়া পীরের কাছে গিয়ে মাথা সিজদা করে না। আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ হাক্কানি আল্লাহর ওলি করেছে, আল্লাহর ওলিদের জবানকে আল্লাহ পাক তাই তো ক্ষমতা দিয়েছে। তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ আগেই বলেছি হাদিস শরীফ, কোন বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ পাকের পিয়ারা হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের ভিতর ইলহান করে দেয় এটা আমার বন্ধু। ফেরেশতারা আল্লাহ সৃষ্টি জগতের ভিতর ইলহান করে দেয় আমার আব্বাজান হুজুর পীর কেবলাকে আল্লাহর ওলি করেছে, যার এক জবানের কথায় আল্লাহ যার দুয়ার বরকতে আসমানের পানি বন্ধ করে দিয়েছিল। তোমার বাপের কথাই হবে? তোমার বাপ তো 199টা মিথ্যে কথা বলে। আর এখন ফোন হয়ে গেছে, বাপ ফোন হয়ে গে, হ্যালো কোথায় আছিস রে? ও আছে এক জায়গায়, বলছে আর এক জায়গায়, বলছে না বলেন? হ্যাঁ, ঘরের কাছে আছে বলছে অন্য জায়গায় আছি, হাওড়ায় আছি, শিয়ালদায় আছি, বলছে না বলেন? তোর বাপ তো 199টা কথা মিথ্যা কথা বলে। তোর বাপ তো আঙুল চুষতে গেলে কাঁচা মারে। এই তোর বাপ তো ফরজ তরফ করে চলে, তোর বাপ তো তারিখ ও সুদ কর, জেনা কর, হিরোইন কর, গাঁজা কর, মদ কর। তুই কি কথা বলছিস আল্লাহর ওলিদের ব্যাপারে? আল্লাহর ওলিদের ব্যাপারে জানতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। নবীর গোলামি করলে আল্লাহ নবীর গোলাম দেখারে আল্লাহ কি মাকাম দেয় এটা বুঝতে হবে। নাকি ঘরের ধারে চুদোর পাশে বউয়ের পাশে বসে বসে বলবে এটা কি করে হয় বলতো, এটা কি করে হয় বলতো, এটা কি করে হয়? মানে নবীর গোলামি করো, রাসূলের গোলামি করো, তবে তো বুঝবে। কথাটা বলবো না বলবো না? মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের দিবানারা শুনে রেখে রেখে নেন গো। পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী আব্বাসা হুজুর পীর কেবলাকে আল্লাহ কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন শুনে রেখে দেয়। শোনো গো মুসলমান, আমার নবীর গোলামদের ঘরে আল্লাহ পাক কি পাওয়ারটা দেয়। এ নওজোয়ান তরুণেরা, তারা হুজুর পীর কেবলা থেকে বহুত বছর আগে, সম্ভবত তখন 2008 সাল, 2008 থেকে 10 সালের ভিতরে এই ঘটনাটা, আজ আমি এমন করে এই ঘটনাটার প্রত্যক্ষদর্শী রয়েছে। আজও আমাদের গ্রামে, সেই জায়গাতে আমাদের গ্রামে অনেক মানুষ আজ এই ঘটনাটা জানে। আমার আব্বাজা হুজুর পীর কেবলা যখন আমাদের ওই গ্রামে জলসা গিয়েছিলেন, এমন করে কুমড়ো কাশীপুরে আমাদের মসজিদ
মসজিদ কমিটির তরফ থেকে ওই আমতলা এলাকায় যে জলসাটা হয়, ওই জলসায় আমার চাচা হুজুর কেবলা এমন করে আব্বাজান হুজুর পীর কেবলা সর্বপ্রথম ওই জলসায়, ওই গ্রাম আমাদের গ্রামে ওই জলসায় হুজুর পীর কেবলার প্রথম দাওয়াত ছিল। এ না জওয়ান তরুণেরা বাপেরা, আব্বাজান হুজুর পীর কেবলা আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। ওই সময়তে কুমারপুর এলাকার একটা মানুষ ওয়াজ নসিহত করতে লেগেছিলেন। ওই বক্তাটা ওয়াজ করার পরে আব্বাজান হুজুর কেবলার টাইম ছিল, কিন্তু ওই সময়তে দেখতে পাওয়া গেল আকাশে এতটা কালো মেঘ করে আছে গো, এমন করে ঝমঝম ঝমঝম করে পানি চলে আসবে এমন একটা সময় হয়ে গেছে। এক ফোঁটা দু ফোঁটা পানিও পড়তে লেগেছে জলসার মাহফিলেতে। আমরা সকলে ওই সময় উপস্থিত আছি, আর আমি এমন করে চিন্তা ভাবনা করতে লাগলাম। আমরা সবাই চিন্তা ভাবনা, জলসা কমিটি আমরা সবাই চিন্তা ভাবনা করতে লাগলাম, হাই রে হাই এত লক্ষ লক্ষ টাকা খরচা করে মাহফিল দেব, আর সেই মাহফিল যদি বন্ধ হয়ে যায় আমাদের মনটা আর ভালো লাগবে না গো। আব্বাজান হুজুর পীর কেবলা জলসা এমন করে যাওয়ার পরে এ না জওয়ান তরুণেরা আব্বাজান একটাই কথা বলেছে, দুনিয়া মানুষরা শুনে খেলা, এ দেবীর সুশীলা মুরিদেরা মনটা খারাপ করো না গো, মনটা তোমরা এমন করে খারাপ করো না। বারহাক আমার আল্লাহ আমার নবীর মাহফিলকে আল্লাহ বা ঘুরিয়ে দেবে। আমরা মাহফিলের কাজ আমরা মাহফিলে করব, আমার আল্লাহ পাক তিনি তিনার কাজ আমার আল্লাহ পাক স্বয়ং নিজে করিয়ে নেবে। এ যুবকেরা মারা তরুণেরা আল্লাহর ওলি এমন করে মাহফিলে আসতে আসতে আমরা তাকবীর দিয়ে যখন ইস্তেকবাল করে নবীর খানদানকে নিয়ে যাওয়া হলো। কি গো আপনারা চালা যান হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা যখন আসে আপনারা তাকবীর দিয়ে নিয়ে যান না জানতো? হ্যাঁ, এখন আবার কিছু কিছু শয়তান মুসলমানের আবার গা জ্বালা করে, কিছু কিছু ফচকে মৌলবি বেরিয়েছে বুঝলেন, কিছু কিছু ফচকে মৌলবি বেরিয়েছে, কিছু কিছু অল্প বিদ্যায় ভয়ঙ্করী বেরিয়েছে, হুজুরদের সম্মান দেখলে ওদের জ্বালা করে। আরে শয়তান, আরে বোকা, তুই তো পড়ে আছিস কুয়োর ব্যাং, তো কুয়ার ডোবার পানির মাছ, বদনার পানির মাছ। বদনার পানির মাছ দেখেছেন? এই বদনার পানির মাছ কি করে বলুন তো? খড়খড় 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 নড়ে, ঠিক না বেটি? তার মানে বোঝাতে চাই আমি আছি, প্রেজেন্ট আছি। এই সমুদ্রের পানির মাছ আছে না নাই? সমুদ্রের পানির মাছ ওই রকম করে খড়খড় করে লড়ে? সমুদ্রের পানির মাছ আছে না নাই? সমুদ্রের পানির মাছ যদি একবার নড়ে না, ওরকম 10-20 লাখ বদনার পানির মাছ কোথায় চলে যাবে? কুয়োর ব্যাং, ডোবার পানির মাছ, তুই কি বুঝবি আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে। সেই জলসায় আমি প্রেজেন্ট ছিলাম। আজও আমার গ্রামে অনেক মানুষ উপস্থিত আছে, আমাদের জলসা কমিটিরাও জানে। যদি জানতে ইচ্ছা করে আমার বাড়িতে চলে আসবেন, দেখিয়ে দেবো। আব্বাজান হুজুর পীর কেবলা যখন এসছে তাকবীর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই সম্মান দিয়ে নবীর খানদান দেখার এই সম্মান আমার আল্লাহ দিয়েছে। কোরআন শরীফ, আল্লাহর কোরআন বলছে অত ইজ্জু মান তাসাউ ওয়া তুযিল্লু মান তাসাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক যাকে ইজ্জত দেব দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারবে না, আর আমি আল্লাহ যাকে বেইজ্জতি করব দুনিয়ার কেউ ইজ্জত দিতে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের শুভ সকাল পর্যন্ত চেষ্টা করলেও হবে না। মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা শুনে রেখে নাও, জেনে রেখে নাও গো। পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাচা আব্বাজান হুজুর পীর কেবলাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে, শুনে রেখে নাও, জেনে রেখে নাও গো। নওজোয়ান তরুণেরা, বাপেরা, আব্বা হুজুর পীর কেবলা এমন করে আমরা তাকবীর দিয়ে হুজুর পীর কেবলাকে যখন এমন করে স্টেজে তুলে দেব, এই যুবকেরা আপনারা তরুণেরা আব্বাজান হুজুর কেবলা স্টেজে উঠে যাওয়ার পরে ওই সময় বলতে লাগে, বাবা তোমরা মাহফিলের দিকে তোমরা খেয়াল করো, আল্লাহ পাকের কাজ আল্লাহ পাক করিয়ে নেবে, পানির কাজ করবে, তোমরা মাহফিলে বসে ওয়াজ নসিহত আসো। আব্বাজান হুজুর কেবলা দোয়া করেছিলেন, আল্লাহ আপনি এই মাহফিলটা করিয়ে নেবেন, আল্লাহ আপনার হাবিবের মাহফিল, আল্লাহ আপনার নবীর মাহফিলকে আল্লাহ আপনি করে দেবে।
আল্লাহ আপনি যদি পানি দিয়ে খুশি হন এতে আমাদের কোনো অসুবিধা নাই আল্লাহ। তবে আল্লাহ আপনি যদি চান পানি না দিয়ে মাহফিলটা করিয়ে দিতে পারে আল্লাহ এই পানিটাকে দূরে সরিয়ে দেয়। জোয়ান তরুণীরা বাপেরা আব্বাদা হুজুর কেবলা কিছু কম বেশি 2.5 ঘন্টার উপরে জলসা করলে আব্বাদা হুজুর কেবলা জলসা করে এমন করে জলসার চাঁদা কালেকশন করলে ওই চাঁদা কালেকশন করে দেওয়ার পরে এমন করে সকলকে আমরা ওই সময় এমন করে তাবারক বিতরণ করলাম। সমস্ত মানুষেরা তাবারক নিয়ে গিয়ে সবাই যার মতো আস্তে আস্তে বাড়িতে পৌঁছে গেল। আব্বাদা হুজুর পীর কেবলা ওখান থেকে জলসা সেরে বললে আমার হাওড়া জেলা বাগনানের দিকে জলসা রয়েছে ওখানে আমি চলে যাব। এ যুবকেরা মারা তরুণেরা আব্বাজান জলসা সেরে হাওড়া জেলার দিকে রওনা হয়ে গেলে আমরা যে যার মতো জলসায় তাবারক খেয়ে যে যার বাড়িতে পৌঁছালাম। আর বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তরতর করে পানি আল্লাহর জমিনের উপরে হয়ে গেল। আচমকা ঝড় উঠে গেল, পানি শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহর ওলি যতক্ষণ 2.5 ঘন্টা জলসা মাহফিল করলো এক ফোঁটা পানি আর ওই জলসার এলাকায় হলো না গো। ওই গ্রামের ওই এলাকাটায় আর যতদূর পর্যন্ত জলসা মাহফিল হয়েছে হলো না। অথচ আমরা ওই জলসায় প্রেজেন্ট ছিলাম। আমাদের পাশে ওখান থেকে জলসার এলাকার এরিয়ার কিছুটা দূরে বিরাট মাঠ রয়েছে, বিরাট জমিন রয়েছে। ওই ফাঁকা জমিনে পানির যে একটা আওয়াজ হয় শো 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 করে আওয়াজ, ওই আওয়াজটা আমরা পেতে দেখেছি। চতুর্দিকে পানি হলো কিন্তু এই মাহফিল এরিয়ায় কোনো পানি হলো না। আমরা সমস্ত এই গ্রামে আর অন্য জায়গায় পানি হলো না, শুধু মাঠের দিকে পানি হয়ে গেল। সবাই বাড়িতে চলে গেল। পরের দিন যখন সকাল হয়ে গেল সবাই এক ভাই কথা বলতে লাগলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ বাকি পাওয়াটা দিয়েছে। আব্বাজান দোয়া করলেন আল্লাহ আসমানের পানিটা আল্লাহ বন্ধ করে দিয়ে আল্লাহ তারা হাবিবের মাহফিলটাকে আল্লাহ করিয়ে নিয়েছে। এটাই তো আমার নবীর গোলামের জবান, নবীর গোলামদের জবানের পরীক্ষা। নবীর গোলামরা জবান থেকে বলতে দেরি করে, আমার আল্লাহ পাক নবীর গোলামদের দুআ কবুল করতে দেরি করে না গো। এ যুবকেরা মারা তরুণেরা বাদা হুজুর কিবলাকে আল্লাহ কতটা সম্মান দিলে সমস্ত গ্রামের মানুষেরা আজ আব্বাজা হায়াতে রয়েছে ফুরফুরা শরীফের জমিনে। আমাকে ছেলের মতো ভালোবাসে, আমাকে বলে কচি আরিফ বিল্লাহ, সব সময় আমাকে কচি ছাড়া কথা বলে ভালোবাসে, ছেলের মতো সন্তানের মতো। আজ আল্লাহর ওলি আজও ফুরফুরা শরীফের জমিনে হায়াতে বেঁচে আছে। তবে কিছু মুনাফিক মুসলমান আমার আব্বাজান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। এই মুনাফিক মুসলমানগুলো মরবে আর কবর থেকে স্টার্ট হবে। এগুলো মরবে আর কবর থেকে স্টার্ট হবে। কিছু কিছু মুনাফিক আছে বলে ওই হুজুর অমুক, ওই হুজুর অমুক, ওই হুজুর এমন করেছে, ওই হুজুর এমন, ওই হুজুর এমন। তোমার জলে কেন? তারা ঘরে থাকবে না, তারা ঘরে থেকে ঘরের মতো চলবে না। ফুরফুরা শরীফ তার বাড়ি না অন্য জায়গা। তিনার বাড়িতে তিনি কি হালে থাকবে? তিনার বাড়িতে তিনি সুন্নাতি লেবাস পরে আব্বাজান হুজুরকে মাঝে মাঝে একটু টুপিটা খুলে একটু ঘোরাফেরা করে। ওনার কিছু কিছু মুনাফিকের জলে এই টুপি পরা নবীর সুন্নাত, আবার কিছু কিছু সময় খুলেও রাখতে হয়। আমার নবী 24 ঘন্টা টুপি পরে থাকতে বলেছে? একটা হাদিসে দেখাতে পারবি? শয়তান আব্বাজান নীতির উপরে করা, ন্যায়টা ন্যায়, অন্যায়টা অন্যায়, অন্যায়ের সঙ্গে জীবনে কোনোদিন আপোষ করেনি আর মৌতের আগ পর্যন্ত করবে না। তোর কাছে ভালো না লাগতে পারে, যা চলে যা, আরো দরবার রয়েছে, তুই বদনাম করছিস কেন? দাদা হুজুরকে বল ওই ওসিয়াতটা পড়িসনি, ওসিয়াতনামাটা খুলে পড়ে লিখে যা, যাও ওসিয়াতনামা পড়ে দেখে লিখে যাও ওসিয়াতনামার ভিতরে কি লেখা আছে, যাও পড়ো। ওসিয়াতনামার ভিতরে লেখা আছে আমার খানদান ভালো না লাগে দূরে সরে যাবি, সমালোচনা করবি না। আমার খানদান ভালো না লাগে দূরে সরে চলে যাও, তাদের কাছে সমালোচনা করো না, তাদেরকে সালাম কালাম করো না, তাদেরকে দাওয়াত করো না, তাদেরকে তোমার গ্রামে নিয়ে শোনো, ভালো না লাগে দূরে যাও। সমালোচনা করছো কেন? নবীর একটা হাদিস আছে যারা আমার খানদান দেখার সমালোচনা করে জানবে এই মুনাফিক, এ মুনাফিক।